ভয় করে নেয়। যেমন আমরা অনেক খারাপ কাজ করি এখনকার এই যুগে ভাই। এখন যে মানে ফেসবুক চালাইলে এতটা পরিমাণ যে পরক্রিয়া, যে না এখানে পরক্রিয়া হচ্ছে, এই পরক্রিয়া হচ্ছে, এত পরিমাণ পরক্রিয়া ভাই ফেসবুকে ঢুকলে দেখা যায় প্ল্যাটফর্মে। মানে এটা দেখার মতো না। এই পার্কে এখানে এই সমস্যা হচ্ছে, পার্কে সমস্যা হচ্ছে, অনেক সমস্যা ভাই। মূলত এই সমস্যাগুলো হয় কিসের জন্য জানেন? আমাদের এই এখনকার জামানায় যেমন ড্রেস আপ, এক হচ্ছে ভাই মেয়েদের যে ড্রেস আপ, এই ড্রেস আপটা ভাই খুব খারাপ একটা ড্রেস আপ। এবং ওই মানে এই ড্রেস আপগুলা যদি ওই ঘরের মেয়ে যে পরে বের হয়, ওই যে বাবা এবং ওই যে মা, ওনারা যদি এটা প্রতিবাদ করে যে তুই বের হচ্ছিস রাস্তায়, একটা বোরকা পরে বের হ, একটা বোরকা পরে বের হ, এটা যদি কোনো বাবা মা বলে দেয়, তাহলে আমি মনে করি না যে কোনো এরকম জেনার ভিতরে কোনো লিপ্ত হবে। যেমন আপনি একটা ছেলে যদি হয়ে থাকেন, এই ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই ভিডিওটা আপনি খুব সুন্দর মনে শোনেন, ভালো কিছু শিখতে পারবেন। যেমন হচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন, দুটো বন্ধু বান্ধব, সবাই তো আর এক না, আপনার বন্ধু একটু অন্যরকম, আপনি অন্যরকম। এখন ওদিকে আপনি তাকাই বন্ধু আপনার বন্ধু দেখবেন মেয়েটা কি সুন্দর। আচ্ছা, ওই মেয়েটা যদি বোরকা পরে আসতো, তাহলে মেয়েটার কি আপনি দেখতে পারতেন? ওনার ফেস থেকে আপনি দেখতে পারতেন? ওরা সুন্দর এই কমেন্ট করা, বাজে কমেন্ট করা, এই হ্যান ত্যান, এরকম তো আপনি বলতে পারতেন না। আপনি দেখতেনও না, বলতেও পারতেন না। দেখতেন কালা বোরকা পরে একটা মেয়ে যাচ্ছে, বেশ, এতটুকু, এতটুকুই। আপনি একবার তাকাইছেন আর তাকাইতেন না। কিন্তু ওনার ড্রেস আপটা একদম মানে যে পরিমাণ খারাপ ভাই এখনকার যেগুলো। যেমন এই যে মেয়েদেরকে মানে পুরুষের কোনো পোশাক যদি পরে ওই মেয়ে জান্নাতে যাবে না, এরকম একটা হাদিস আছে ভাই। এখনকার মেয়েরা বেশিরভাগই কিন্তু পুরুষের ড্রেস আপ করে, সবকিছু পুরুষের পরে, সবকিছু পুরুষের পরে। জানি না আল্লাহ তাআলা তাদেরকে কোথায় রাখবেন, তবে আমাদের সবাইকে হৃদায়ত দিন, এটাই বলি আমি। আর ভালো কিছু শেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো দেবেন। আর এবং যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।